কোথায় কাটবা? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। রিমঝিমটারির আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখতেই পারছো আমাদের ছাদ বাগানে কিন্তু হয়েছে লাউ গাছ। প্রচুর লাউ ধরেছিল, কিন্তু কতগুলো লাউ বৃষ্টির কারণে কালো হয়ে পচে যাচ্ছে। তো সেই জন্য ডিসাইড করলাম যে অল্প লাউ ডোগাই খাই, তাহলে লাউ খেতে পারবো কি না তা নিয়ে তো যথেষ্ট সন্দেহ রয়েছে। তো সানডের দিন সকাল সকাল ঘুম থেকে উঠি, কিন্তু ছাদে চলে এসেছি দুজনে মিলে। প্রচুর বৃষ্টি হয়েছে সারা রাত, আজকেও মেঘ করে আছে। তবে দেখা যাক ওয়েদার কি হয়। সকাল সকাল উঠেছি কারণ আজকে অনেক কিছু করার প্ল্যান আছে, স্পেশাল আর কি। তো চলো সবটাই তোমাদেরকে দেখাবো। তার আগে চলো আমাদের বাগানটা একটু ঘুরে দেখাই। এই হচ্ছে লাউ গাছ, আমাদের একদম উপরের ছাদে রয়েছে এটা। তো চেষ্টা করছি যাতে হয়। প্রচুর ছোট ছোট লাউ এখনও রয়েছে। তো অনুপম বলল যে হয়তো বা এক দুটো লাউ হলেও হতে পারে। যাই হোক, দেখা যাক, সবটাই কপাল। আর এই দেখো লাউ ডোগা, সকাল সকাল এই লাউ ডোগা দিয়েই ভাত খাওয়ার প্ল্যান আছে। তাছাড়া দেখো, এই দেখো এখানে কি সুন্দর বাঁধাকপি হয়েছে। তো এটা দেখে তো খুব মজা লাগছিল আমার। কোনোদিন ভাবিনি যে নিজের বাগানে বাঁধাকপি হবে, সেটা রান্না করে খাবো। যাই হোক, প্রথমে তো ভেবেছিলাম হবে কি হবে না, তারপর দেখলাম যে না, বেশ সুন্দর হয়েছে। আর এখানে দেখো, এটা হচ্ছে ক্যাপসিকাম। ক্যাপসিকামটা লাল হয়েছে। এই একটা স্থলপদ্ম, পদ্ম ফুলগুলো এত সুন্দর হয় আর রঙটা এতটা সুন্দর, মানে কি করে বোঝাই। আর প্রচুর ফুল হয়েছে বাগানে, গাঁদা ফুল। এই ফুলটার নাম হচ্ছে পিটুনিয়া। প্রচুর সুন্দর কিন্তু, আর কালারের এত সুন্দর শেড, মানে আর কি বলি। এত সুন্দর সুন্দর ফুল দেখে সকালবেলা কিন্তু মনটা একদম ভরে যায়। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে, নিজের ঘরের ঠাকুরের পুজো দেওয়ার জন্য অন্য কোথাও যেতে হয় না। নিজের বাগানের ফুল দিয়েই কিন্তু সুন্দর করে মন ভরে পুজো দেওয়া যায়। এটা হচ্ছে সবথেকে সুন্দর। আর এটা দেখো, গোলাপটা কি সুন্দর রং, একদম জাস্ট মেরুন কালার, দারুণ। আর এই সাদা পিটুনিয়াগুলোও কিন্তু সুন্দর। এগুলো মেনলি শীতেরই গাছ, শীতের সময়ে এই ফুলগুলো বেশি ভালো হয়। এখন আস্তে আস্তে গাছগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টির জল পেয়েছে তো। আর এখানে দেখো রয়েছে হচ্ছে লঙ্কা। এই লঙ্কাগুলোকে মেবি ডললে খোসানি লঙ্কাই বলে। হ্যাঁ, তো নামটা আমার ঠিক জানা নেই, তবে যতদূর জানি ডললে খোসানি লঙ্কা বলে। গোল গোল হয় এরকম, আর এত সুন্দর ঝাঁজ আর এত সুন্দর সেন্ট, মানে কি বলবো। সিদ্ধ ভাতে ঘিয়ের সাথে অসম লাগে। জাস্ট একটা লঙ্কা নাও তাহলেই যথেষ্ট, মানে কোনো তরকারি রান্নাতে দুটো লঙ্কা দিলেই এনাফ, এত ঝাল এই লঙ্কাগুলো। তো আমি অনেকগুলো লঙ্কাও তুলে নিয়েছি। সকাল সকাল এইরকম বাগান থেকে সবজি তুলে রান্নার প্রিপারেশন করতে কিন্তু আলাদাই মজা। এখানে দেখো প্রচুর টমেটোও হয়েছে, টমেটোগুলো পাকলে তারপর ওঠাবো। এখানে দেখো জবা গাছ, প্রচুর ধরনের জবা গাছ রয়েছে। একদিন শুধু জবা গাছের ভিডিও তোমাদেরকে দেখাবো। প্রচুর জবা ফুল রয়েছে আমাদের বাগানে, বিভিন্ন রঙের। তাছাড়া কিন্তু আরও অন্যান্য গাছ রয়েছে। সবটা একদিন বাগানটাই শুধুমাত্র দেখাবো তোমাদের পুরো ভ্লগে। খুব সুন্দর লাগে এই ফুলগুলো, আর রোদ ঝলমল করলে তো রঙগুলো আরও বেশি সুন্দর লাগে। তো সকাল সকাল একটু ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি মুভি ডেটে। কী মুভি সেটা আশা করি তোমাদের গেস করতে খুব একটা অসুবিধা হবে না, কারণ এখন তো মার্কেটে একটাই মুভি চলছে যেটা নিয়ে প্রচুর তোড়জোড়, প্রচুর। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি। আর তোমরা জানোই আমরা আলিপুরদুয়ারে থাকি, আলিপুরদুয়ারে একটাও মুভি হল নেই। তো সেই জন্য আমাদের মুভি দেখতে কিন্তু যেতে হয় সুদূর কোচবিহারে। যদিও বেশিক্ষণ সময় লাগে না, ওই বাইকে ধরো 45 মিনিট মতো সময় লাগে। আর এই জায়গাটার নাম কি বলো তো? এই জায়গাটা হচ্ছে বানেশ্বর। বানেশ্বর যে শিব মন্দির, এই গলিটাতেই বানেশ্বরের শিব মন্দির রয়েছে। আর রেলগেটটা পার করে নিলাম। ভাগ্য ভালো রেলগেটটা পড়েছিল না, কারণ নয়তো বেশিরভাগ যখনই আমরা আসি কোচবিহার যাওয়ার জন্য বেরোই, এই রেলগেটটা কিন্তু বেশিরভাগ পড়েই থাকে। তো চলো, চারিপাশে হনুমানজির পতাকা লাগানো, সামনেই রামনবমী রয়েছে, তো সেই জন্য। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর রাস্তাঘাট বেশ ফাঁকা ছিল, তাই বাইকটাও অনুপম যথেষ্ট জোরেই চালিয়েছে। আমরা দেখো কটার সময় বেরিয়েছি, এখন ঘড়িতে বাজছে 9:30। আমরা কিন্তু 9:15 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি। তাহলে বুঝতেই পারছো মুভির ক্রেজটা কেমন।
কারণ সারা দিনে একটা শো টাইমেও কিন্তু সিট ফাঁকা ছিল না। এই টিকিটটাও কাটা হয়েছে 3 দিন আগে। 3 দিন আগে কেটেও সারাদিনের বিভিন্ন শোয়ের টাইমগুলোতে আমরা টিকিট পাইনি। সেই অগত্যা 10টার যে শোটা, সেই শোয়ের জন্যই টিকিটটা কাটতে হয়েছিল আমাদের। তাও আমরা সিটটা কিন্তু পছন্দ মতো জায়গায় পাইনি। যাই হোক, তো কি করা যাবে, সকাল সকাল বেরিয়ে পড়েছি সানডের দিন। ওয়েদারটাও খুব একটা ভালো ছিল না, তবে রিস্ক নিয়ে বেরিয়েছি আর কি। আর এই দেখো সামনে দিয়ে যাচ্ছে আলু বোঝাই ট্রাক। আমাদের এখানে ডুয়ার্স এলাকায় এরকম সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু তোমরা সচরাচর দেখতেই পাবে। আর বাবা, বিশাল দামি জিনিস দেখলাম, মানে সোনার থেকেও দামি এখন। যা অবস্থা গ্যাস নিয়ে যা চলছে আর কি বলবো। তো দেখো আমরা পৌঁছে গিয়েছি কোচবিহার। এই হচ্ছে কোচবিহারের বিরাট গেট, যেটা পার করে আমরা এখন চলে যাব কোচবিহার শহরের ভেতরে। সকাল সকাল পৌঁছে গিয়েছি জন্য রাস্তাঘাট একটু ফাঁকা, অনেক তাড়াতাড়ি চলে এসেছি। ওই এখন মোটামুটি 10টা বাজতে 5 বাজে, আমাদের 10টার শো। আর এই দেখো আমরা থিয়েটারেও পৌঁছে গেছি। তো কোচবিহারেও রয়েছে দুটো মাত্র মুভি থিয়েটার, যেটা ভালো আর কি। তাছাড়াও একটা রয়েছে যেটাতে মানুষ সচরাচর যায় না, এই দুটোতেই বেশিরভাগ যায়। তো একটা হচ্ছে জয়া আর একটা হচ্ছে এসভিএফ। তো আমাদের প্রেফারেন্সটা কিন্তু প্রথমে থাকে এসভিএফই, কারণ এটা একটু সুন্দর, স্ক্রিনটাও বেশ সুন্দর, মানে বড় সড়ো, সিটগুলোও ভালো। আর তাছাড়া এর ওপরে যে রেস্টুরেন্টটা আছে সেটাও কিন্তু বেশ ভালো। নিচে শপিং মল রয়েছে, তো বেশ মোটামুটি পরিবেশটা বেশ মজাই লাগে। তো যাই হোক, চলো এখানে বাইকটা এবার রেখে আমরা চলে যাব। আর এই যে আমার বরমশাই, আমরা লিফটের সামনে দাঁড়িয়ে পড়েছি। তো চলো যাওয়া যাক। সকাল সকাল এসেছি, জানি না কি খোলা থাকবে কি না। সব বন্ধ, সব বন্ধ। হ্যাঁ, ফুল সহ একদম সব সোল্ড আউট, একটাও টিকিট নেই। দেখাও টিকিটটা। চলো চলো, বন্ধ করে রেখে দিচ্ছি। এইটা প্রতিদিনই মিস করি আমরা। But now I see what you teach. I do believe I always should have stayed. Yeah, is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours. Yeah. Life lessons come one in a dozen. The other 11 do something from nothing. Life lessons come one in a dozen. The other 11 give something from nothing. Life lessons come one in a dozen. The other 11 give something from nothing. Life changes just open the door. One thing's certain, I'll always be yours. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours. Is this really happening? বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর সেদিন ওয়েদারটাও খুব খারাপ ছিল। দেখো আরও আলু বোঝাই ট্রাক। তো আমার তো ফেভারিট জিনিস হচ্ছে আলু, আলু ভাজা, আলু সেদ্ধ তো দারুণ লাগে। যাই হোক, তো অনুপম বলছিল এই ট্রাকগুলো দেখে চলো একটা ট্রাক আমরা নিয়ে যাই বাড়ি। আর দেখো যাওয়ার সময় কিন্তু ওয়েদারটা
এতটা খারাপ ছিল, মানে আমি তো ভয় পাচ্ছিলাম যে রাস্তায় বোধহয় আমাদেরকে বৃষ্টি ধরবে। তবে আমাদের কাছে রেনকোটও ছিল না, এই নিয়ে একটু চিন্তায় ছিলাম। তবে অনুপম যে স্পিডে বাইকটা চালিয়েছে আমার প্রচণ্ড ভয় লাগছিল। তো যাই হোক, আমরা কিন্তু ভালো মতো বাড়ি পৌঁছে গিয়েছি। আকাশটা একদম যেমন মেঘ করে কালো করে রয়েছে, আবার সূর্য অস্ত যাচ্ছে, তো ওই লাল আভাটা আকাশে কিন্তু বেশ সুন্দর লাগছিল। এইরকম পড়ন্ত বিকেলটার আকাশ কিন্তু দেখতে এখন খুব ভালো লাগে। তো যাই হোক, চলো আমরা এই জাস্ট পৌঁছেই গিয়েছি আলিপুরদুয়ার। ঢুকে পড়েছি। আমাদের এটা হচ্ছে বীরপাড়া ব্রিজ। আমাদের শহরে ঢুকতেই এই নদীটা পড়ে, এটা হচ্ছে কালজানি নদী। নদীতে প্রচুর চর পড়ে গিয়েছে, শীতকাল ছিল তো, বর্ষাকাল আসলে এই নদী কিন্তু বিশাল ভয়ঙ্কর রূপ নেয়। তো চলো বাড়ি যাওয়া যাক। আর বাড়ি যেতে যেতেও কিন্তু আবার খিদে পেয়ে গেছে, মাত্র খেয়ে আবার খিদে পেয়ে গেছে। আর আমাদের আলিপুরদুয়ারে দেখো এইরকম সুন্দর একটা গেট লাগিয়েছে, এই গেটটা কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে। রাতের বেলা যখন লাইট জ্বলে তখন আরও বেশি সুন্দর লাগে। তো চলো, আমাদের এখানে রোববার করে হাট বসে, তো হাট থেকে মুড়িও নেব। বাড়িতে মুড়ি খতম হয়ে গেছে, মুড়ি নিতে হবে। সংসারী মানুষ আমরা, সবটাই খেয়াল রাখতে হয়। মুড়ি নিয়ে তারপরে আবার আমার বরমশাই ঢুকেছে মিওতে, কটা কি খাবার জিজ্ঞাসা করছে। মানে কি বলবে, যেদিন খাবে সেদিন সব একবারেই ওর চাই, খেতে খুব পছন্দ করে। যাই হোক, তো দুটো ফিশ চপ নিয়েছিলাম, নিয়ে বাড়ি চলে এসেছি। আর এই গেটটা হচ্ছে আমাদের বাড়ির সামনে, মানে গলির মুখেই এই গেটটা বানিয়েছে। দারুণ লাগছিল দেখতে, কিন্তু কিছু কিছু কাজ আছে যেগুলো ভালোই করে। তো যাই হোক, টাটা বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই, আমার চ্যানেলটা সবাই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।